আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.2-এর 4 নম্বর থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 4 নম্বর অঙ্কটা শেখাবো। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা ভালোভাবে মনে রাখবে। তো প্রথমে লিখবো, দেখো রীতার করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত। তো এখন দেখো সমান দিয়ে বসে নেব। সঠিক অঙ্ক করেছে কতটি? 60টি। আর মোট অঙ্ক ছিল 100। এবার দেখো এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তো দেখো প্রত্যেকটা শূন্য কেটে দিলে এখানে থাকে 6 আর এখানে থাকে 10। এটাকেও দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। এটা থাকছে এখানে 3 দুগুণে 6, মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে। আর এটা হচ্ছে 5 দুগুণে 10, এখানে 5 থাকছে। এবার দেখো বিনয়টা বের করে নেব। তো লিখব আবার বিনয় লিখব বিনয়ের সঠিক অঙ্ক, বিনয়ের করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত। সমান দেখো বিনয় 50টি সঠিক করেছে 80টির মধ্যে। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। 0 কেটে দিলে 5 থাকে এখানে, আর এখানে থাকে 8। এবার দেখো এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নেব, মানে 3 উপরে আর 5টা নিচে, মানে 5টি অঙ্কের মধ্যে 3টি কিন্তু সে ঠিক করেছে। এখানে দেখো 5টা উপরে করে নেব, আর এখানে 8 করে নেব। তো 8টি অঙ্কের মধ্যে 5টি সঠিক করেছে। দেখো বোঝা যাচ্ছে না, মানে এর হরগুলো কিন্তু সমান নেই। সেই জন্য কী করতে হবে, দেখো যদি হরগুলো সমান থাকতো তবে কিন্তু বোঝা যেত যে কে বেশি সঠিক অঙ্ক করেছে। তো এখন দেখো করব যে অতএব 3/5, 5/8। এখন হরগুলো লসাগু করব। তো এভাবে করব যে 5 ও 8 এর লসাগু সমান 5-এর লসাগু যায় না, তো গুণ করে বসে নেব। 5-8 40। এবার দেখো 3/5 সমান 3 গুণিত এখানে 5 গুণিত এই 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8। 8 এখানে বসবে, 8 এখানে। তো কত হচ্ছে? 3-8 24 আর 5-8 40। তো এবার দেখো এটা করব। দেখো 5/8 সমান এখানে করো 5 গুণিত এখানে 8 গুণিত 40কে আবার 8 দিয়ে ভাগ করলে 5 হয় এখানে, আর এখানে 5। 5-5 25 আর এখানে 40। এখন দেখো 40টির মধ্যে 24টি সঠিক করেছে রীতা, আর বিনয় করেছে 40টির মধ্যে 25টি।
এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে যে বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। তো লিখে নেব, অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। সেম অঙ্ক আছে, করে দেখাচ্ছি। দেখো লিখব, আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ও মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত সমান। তো দেখো আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে 100 জন, তো লিখে নেব 100, আর মোট পরীক্ষার্থী ছিল 150। এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটো শূন্য কেটে দিলে 10 থাকে, আর এখানে 15 থাকে। দুটোকে আবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে 10, এটা হচ্ছে 3 পাচ্ছে 15। তো এটাকে দেখো আমি ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি, উপরে 2, এটাকে মানে ইস্টুকে তোমরা মনে রাখবে, এটা ভাগ চিহ্ন, আর 3টাকে নিচে বসে নেবে। এবার দেখো পাশের বিদ্যালয়টা বের করছি। লিখব, পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ও মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত সমান। এবার দেখো এখানে কিন্তু 80 জন পেয়েছে গ্রেড এ 100 জনের মধ্যে, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটো শূন্য কেটে দিলে এখানে 8 থাকে, এখানে 10। দুটোকে আবার দেখো যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে হচ্ছে এটা 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দিয়ে 10। এটাকে দেখো আমি ভগ্নাংশে সাজিয়ে নেব, উপরে 4 নিচে 5। তো এখন দেখো আগে পেয়েছিলাম আমাদের বিদ্যালয়ে 2/3 পেয়েছিলাম, আর এখানে পাচ্ছি 4/5। মানে দুটোর হর কিন্তু সমান নয়, দুটোর হর প্রথমে সমান করতে হবে, তবে কিন্তু বুঝতে পারা যাবে যে কোনটা স্কুলে বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তো
তো অতএব বসিয়ে নেব, অতএব 2/3 আর কমা 4/5। এখন দেখো এই দুটোর হরগুলো লসাগু করে নেব। তো লিখব 3 ও 5 এর লসাগু। তো লসাগু যাচ্ছে না 3 আর 5-এর, তো কী করতে হবে, গুণ করে নিতে হবে। 3 5 15। ঠিক আছে, লসাগু এই মতো করতে হয়। 3 আর 5 দুটোকে কী দিয়ে ভাগ যাবে, ভাগ করতে হবে। ভাগ না গেলে এই সম্পর্কটা গুণ। তো 15 পাচ্ছি। এখন দেখো 2/3 সমান 2 গুণিত এখানে 3 গুণিত এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। তো কত পাচ্ছি, 5 পাচ্ছি ভাগ করে 15কে 3 দিয়ে। তো 5 এখানেও বসে যাবে, এখানেও বসে যাবে। উপরে উপরে গুণ করতে হয়, 5 দিয়ে 10, নিচে নিচে গুণ করতে হবে, 3 5 15। এবার দেখো 4/5 সমান উপরে 4 গুণিত নিচে হচ্ছে 5 গুণিত 15কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। 3 পাচ্ছি, উপরেও 3 নিচেও 3। এবার 3 4 12 আর 3 পাচ্ছে 15। ঠিক আছে, এখন দেখো দুটোর হর কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে এর লব 10, এর লব 12। ঠিক আছে, তো অতএব লিখে নেব, অতএব যে পাশের বিদ্যালয়ে, অতএব এবছর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। ঠিক আছে, তোমরা এখানে আরেকটি এক্সট্রা লাইন করে নিতে পারো, তবে আরও বেশি সুবিধা বোঝাতে। এখানে লিখতে পারো যেহেতু 10 ছোট হচ্ছে কার থেকে, 12-র চাইতে, অতএব এবছর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। বুঝতে পারলে? তোমরা আগের 4 নম্বর অঙ্কটাতেও কিন্তু এই মতো লিখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম এত টাকা, প্রথম বাড়িটির দাম কত হিসেব করি। প্রথম বাড়িটির দাম যদি এত টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। এই অঙ্কটাও খুবই কঠিন আর তোমাদের পরীক্ষায় পড়ে প্রচুর, তোরা মন দিয়ে বোঝো, আমি সহজ নিয়ে বোঝাচ্ছি। তো লিখে নেব উপরে যে দুটি বাড়ির দামের অনুপাত সমান 4:3। অতএব লিখব যে প্রথম বাড়ির দাম, মানে উপর লিখব প্রথম বাড়ির দাম, আর নিচে লিখব দ্বিতীয় বাড়ির দাম সমান। এখন দেখো এটাকে আমি বসিয়ে নেব 4/3। ঠিক আছে, এবার দেখো আমি কীভাবে সমাধান করছি, তোমরা মন দিয়ে বোঝো। এবার আমি এখানে দাগ টেনে নেব, আর দেখো কোনটা বাড়ির দাম কিন্তু প্রশ্ন দেওয়া আছে, দ্বিতীয় বাড়ির দাম কিন্তু প্রশ্ন দেওয়া আছে। দ্বিতীয় বাড়ির দামটা এখানে বসিয়ে নেব। আমি এখানে লিখে নেব 4,20,000 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাকে প্রথম বাড়ির দামটা বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, 3-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করে কিন্তু এই সংখ্যাটি হয়েছে, মানে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তবে কিন্তু পেয়ে যাব যে 3-এর সাথে কত গুণ করে এটা পেয়েছি। আর এটাকে 3 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো দেখো এটাকে আমি 3 দিয়ে ভাগ করে নিচ্ছি।
তো দেখো 3 1 3 আর 3 4 12 আর মানে 3 14 42 হয়, আর এখানে 4টি শূন্য। তো 1 2 3 4, ঠিক আছে। মানে 4-এর সাথে এই 4-এর সাথে এটি গুণ কিন্তু করতে হবে, তবে কিন্তু প্রথমবারের দামটা বেড়ে যাবে। বুঝতে পারলে? তো এখন করব আমি যে সমান, এখানে সমান দিয়ে দিচ্ছি। দেখো এটা গুণ করে হচ্ছে 4 14 হচ্ছে 56 আর 4টি শূন্য, 2 3 4, নিচে হচ্ছে 42 আর 4টি শূন্য। তো দেখো দ্বিতীয় বাড়ির দামটা দেওয়া ছিল প্রশ্নে, আর প্রথম বাড়ির দামটা বেরিয়ে গেল। তো অতএব লিখে নেব, অতএব প্রথম বাড়ির দাম সমান 5,60,000 টাকা, ঠিক আছে। কিন্তু প্রশ্ন আরও বলেছে যে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তো এখন লিখে নেব, যদি প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতো তবে প্রথম বাড়িটির দাম হতো, তবে প্রথম বাড়িটির দাম হতো। দেখো প্রথম বাড়ির দাম কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 5,60,000, 5,60,000 সাথে 70,000 যোগ করে নেব। 70,000 যোগ করে নিচ্ছি, এটা হচ্ছে টাকা। এটি যোগ করলে হবে 6,30,000, 6,30,000 টাকা। এবার এদের কিন্তু অনুপাতটা বের করে নিতে হবে, প্রথম বাড়ির আর দ্বিতীয় বাড়ির। দেখো অতএব লিখে নেব, অতএব তবে, যেটা প্রশ্নে বলেছে তবে তাদের দামের অনুপাত হতো। তো সমান দেখো এখানে লিখতে পারি প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম। প্রথম বাড়ির দাম কত পেলাম এখন নতুনটা, 6,30,000 ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত পেয়েছিলাম, 4,20,000, ঠিক আছে। এটা কোনো পরিবর্তন হয়নি। তো 4,20,000 এই দুটোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য আছে, 4টে শূন্য করে কেটে দিলাম, থাকছে এখানে 63 ইস্টু এখানে থাকছে 42। আবার দেখো দুটোকে দেখো 7 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 7 9 63, এটা হচ্ছে 6 7 42। আবার দেখো এই দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, এটা করব 3 3 9, আর এটা 3 2 6, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য
কি হতে পারে লিখি। এই সারণীটা মানে তালিকাটা পূরণ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো দেখো আমি সুন্দরভাবে সারণীটা করে নিলাম। এবার দেখো এখানে অনুপাত দেওয়া আছে, আর এখানে প্রথম টুকরোর দৈর্ঘ্য, এখানে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, এখানে মোট বাসের দৈর্ঘ্য। তো অনুপাত দেখে এখানে দেখো প্রথম টুকরো দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে প্রশ্নে। তো কী বোঝা যাচ্ছে যে 3-এর সাথে 10 গুণ করে কিন্তু 30 হয়েছে, মানে 30কে যদি আমি 3 দিয়ে ভাগ করে 10 পাবো, সেই 10টা 1-এর সাথে যদি গুণ করি আমি, তো এখানে হয়ে যাবে এটা 10 একে 10, 10 ডেসিমি। ঠিক আছে, এবার দেখো যে 30 আর 10 মোট হচ্ছে 40, তো মোট বাসের দৈর্ঘ্য হবে 40 ডেসিমি। এটাও দেখো এখানে কিন্তু দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য দেওয়া আছে। তো দ্বিতীয় টুকরো দৈর্ঘ্যটা কীভাবে বসানো দেখো, এই 15কে 1 দিয়ে ভাগ করতে হবে, তো 15 পাচ্ছি। তো 15কে আবার 3 দিয়ে গুণ করলে কত হবো, 3 15 45, 45 ডেসিমি। ঠিক আছে, আর এই দুটো যোগ করে এখানে হবে 60 ডেসিমি, 60 ডেসিমি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কথা যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।